রে, এত সেজে গুজে কোথায় যাচ্ছিস? মা, একটা জায়গায় যাব, আর কোথায় যাব সেটা তোমাকে এখন বলা যাবে না। তুই যে কখন কি করিস আমি কিছুই বুঝতে পারি না। তোমাকে অত বুঝতে হবে না। 100 টাকা দাও, গাড়িতে তেল পুরবো। দাঁড়া দিচ্ছি। এই নে। আসছি মা। যা। এই সেলিম, দাঁড়া। আরে তুই কোথায় যাবি? কেন, তুই যেখানে যাচ্ছিস আমিও সেখানেই যাব। আমি তোমার গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছি। কি, গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিস? তোর যে গার্লফ্রেন্ড আছে আমাকে আগে জানাসনি তো? হো, তো ওই কথাটা বলা হয়নি, ওসব বাদ দে। এইভাবে সেজে কোথায় যাবি? আমি মনের বিয়েতে যাচ্ছি। আমি তো ভেবেছি তুই ওখানেই যাচ্ছিস। কি, মনির বিয়ে? কোন মনির বিয়ে? কেন, সাহেবের মেয়ে মনি? চায়না রোহিত তোকে কিছু বলেনি? কি সব বলছিস তুই? কেন, আমি মনির বিয়েতে যাচ্ছি তাই বললাম। না, মনে আমার সঙ্গে এটা করতে পারে না। আমি মনিকে অনেক ভালোবাসি, আর আমি ওর সঙ্গেই তো দেখা করতে যাচ্ছিলাম। কি বলছিস এসব তুই? ওর সাথে তুই প্রেম করতি নাকি? কিন্তু ও তো প্রেম করে বিয়ে করছে। ওর সঙ্গে যার বিয়ে হচ্ছে তার সঙ্গে 4 বছর ধরে প্রেম করে তারপরে বিয়ে করছে। এর মধ্যে আবার তুই এলি কোথা থেকে? আমি কি ভুল করেছিলাম যে আমার সাথে এমন করলো? আমি তো ওকে মন থেকে ভালোবেসেছিলাম, আর ও আমার মন নিয়ে এইভাবে খেললো। নে, আর কাঁদিস না। ভালো মেয়ে তো তোর চোখে পড়ে না, যার সাথে প্রেম করলে এমনই হয়। মানে? কেন, আমাকে তোর চোখে পড়ে না? দেখ, এমনিতে আমার মন মেজাজ ভালো নেই, তুই আমার সাথে এখন ফাজলাম করিস না। নে নে, হাসলামো করছি না। আচ্ছা বল তো, ওর সাথে তোর কিভাবে প্রেমটা হলো? ওই শালা রোহিতের জন্যে। রোহিত? হ্যাঁ, ওই শালা রোহিত একদিন এই শালা, তুই এভাবে বসি কেনে? কি করবো ভাই, তোর ভাবির সাথে দেখা করতে যাব 11টায়, কিন্তু এখন 10টা বাজে। তাই ভাবলাম তুই আর একটু ঘুমিয়ে নে, তাই তোর পাশে বসে সময় দেখছি। দেখ ভাই, তুই তোর গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাবি, তুই যা, আমি যেতে পারবো না। তোকে কি আর আমি নিয়ে যেতে চাই? শুধু তোর ভাই কাছে, তাই তোর কাছে তেল তুলতে আসি, হয়তো আলেও আসতাম না। এই, কি ফিস ফিস করে বলছিস? কই কই, কিছু বলছি না তো। কিছু না বললেই ভালো। শালা সব শুনে ফেললো নাকি? সব শুনে ফেললে তো আর আমাকে বাইক দেবে না। এই, আবার কি বলছিস? কই, কিছু বলছি না তো। আমি ভাবছি কখন যাব, তাড়াতাড়ি চ। আমি যেতে পারি, তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত ভাই? আমি যাব, তোর গার্লফ্রেন্ড বান্ধবী মনির সঙ্গে আমার প্রেম লাগিয়ে দিতে হবে। শালা শখ কত প্রেম করবে? মেয়েদের কি এতই খারাপ দিন আসলো নাকি বিয়ার সাথে প্রেম করতে আসবে? এই, অত কি ভাবছিস? আমি কি তোর গার্লফ্রেন্ডের সঙ্গে প্রেম লাগিয়ে দিতে বললাম, আর বান্ধবী মনির সঙ্গে প্রেম লাগিয়ে দিতে বললাম? হ্যাঁ হ্যাঁ, লাগিয়ে দেবো, চড়িয়ে ঢুয়ে নে। ঠিক আছে। কিরে, রাস্তাঘাটে দেখে চলতে পারিস না? কিরে ভাই, জলদি কবে আসলি? হ্যাঁ, আজকে আসলাম। কিরে, চোখ মোটামুটি কোন দিকে তাকাচ্ছিস?
চারটি খুন করি জেল থেকে আজকে বাড়ি আসলাম। কি ব্যাপার দারোগা সাহেব, পার্কে ঘুরতে এসেছেন নাকি? হ্যাঁ, তুমি? এই ঘুরতে আসলাম। জান কেমন আছো? ভালো নেই। মানে এই, তোমাকে ওকে আনতে বারণ করিনি, তুমি আবারও কিনেছো? এই ভাই, তোর গার্লফ্রেন্ডকে আমার সেটিংটা করে দিতে বল। আরে ভাই, এক্ষুনি তো আসলাম, আর ওর সাথে কিছু কথা বলে নি, তুই একটু সাইডে যা। ঠিক আছে। কি করবো বলো, আমার বাইক নাই, ওর বাইক আছে। ওর শালা এতই ছেঁচড়া, ওকে না লাইসলে আমাকে বাইক দিতে চায় না। এই ভাই বল। থাম বলছি, এক্ষুনি তো আসলাম, আর ওর সাথে কিছু কথা বলে নি। এই, কি বল করছো? ও কিছু না। ঠিক আছে, তোমার বন্ধুকে একটু দূরে যেতে বলো, আর না হলে তোমরা গল্প করো, আমি চলে যাচ্ছি। ঠিক আছে ঠিক আছে, বলছি। ভাই তুই দিয়ে ফোন না। কেনে? শোন ভাই, তুই এখানে একটু দাঁড়া, আমি তোর কথা বলছি। তোর সামনে বুঝলি ও লজ্জা পাবে, বুঝলি? ঠিক আছে ভাই। ভাই, ভাবিকে একটু ভালো করে বুঝি বলবি। ঠিক আছে ঠিক আছে। বলছি চাই না, মনির সাথে সেদিনের প্রেমটা লাগিয়ে দাও না, ও মনিকে খুব পছন্দ করে। তুমি এসব কি বলছো? পাগল হয়ে গেলে নাকি? দেখো, আমার মাথা খারাপ করে দিল, বারে বারে বলছে আমাকে। মনি একটা ছেলের সঙ্গে 4 বছর ধরে প্রেম করে। এই, আমি একটু ঘুরে দাঁড়া না। কেনে? ঠিক আছে, প্রেম আর হবে না, কাটি। না না, আমি ঘুরছি, তুই বল। এই, কি করছো সব? ছাড়ো, ছাড়ো বলছি, ছাড়ো। পাগল হয়ে গেলে নাকি? ছাড়ো বলছি, ছাড়ো। না আমি ছাড়বো না, তুমি না করে প্রেমটা লাগিয়ে দাও। ওর প্রেম না লাগিয়ে দিলে আমি তোমার সাথে দেখা করতে আসবো কি করি? আর ওই শালা এতই ছেঁচড়া, ওর প্রেম না লাগিয়ে দিলে তোমাকে গাড়িও দিবে না। ঠিক আছে বলবো, উঠো। আমি ওকে বাড়ি কি বলবো? আমি এখন আসি। ঠিক আছে। হুম। চ ভাই, কাজ হয়ে গেছে। আচ্ছা ভাই, তুই ভাবির পা ধরেছিলি কেনে? শালা তোকে ওই দিয়ে ঘুরতে বললাম না, আর তুই সব লোকগুলোকে দেখলি, তোর কিছু বলি রে। মনি, অনেকদিন তো হয়ে গেল তোমার সঙ্গে দেখা হয়নি। আজকে একটু পার্কে আসবে? তোমার সাথে দেখা করতাম। দেখা করবা? হ্যাঁ, তুমি আসবে? এখন কিছুদিন দেখা না করলে হতো না? না, সত্যি বলতে তোমাকে দেখতে খুব ইচ্ছা করছে, আসো না। ও, এই, দেখা করবো বলছি যে, তো দেখা কর। দেখ, তোর কথা শুনে আমার সঙ্গে প্রেম নাটক করছি, আবার তুই দেখা করতে বলছিস। তাছাড়া আমার বয়ফ্রেন্ড যদি জানতে পারে তাহলে আমার খবর আছে। আরে তুই ভয় করছিস কেন? আমি কার সঙ্গে ঘুরতে যেতে বলছি? তাহলে ও তোকে দেখতে চেয়েছে, ওকে বাড়ির সামনে আসতে বল, ও আসবে। আর তুই ছাদের উপর দাঁড়িয়ে থাকবি, ও তোকে দেখে চলে যাবে। তুই ঠিকই বলেছিস। আচ্ছা, তুমি আমাদের বাড়ির সামনে এসো, আমি ছাদের উপর দাঁড়াবো, তুমি আমাকে দেখে চলে যাবা। আবার ছাদে কেন? আমার আব্বু বাড়িতে আছে, আমি এখন কোথাও যেতে পারবো না। ঠিক আছে, আমি রোহিতকে নিয়ে আসছি। ঠিক আছে, আমি এখন রাখি। ঠিক আছে যান।
এই আমাকে দিকে হাসছে না যে? এই তোকে দিকে হাসবি কি করি? তুই আজ প্রথমবার দেখা করতে আসলি, তোর জন্য কোনো গিফট টিপ নিয়ে এসছি যে তোকে দিকে হাসবে? সর্বনাশ, শালা আগে বলিসনি কেনে? জান, তুমি রাগ করো না, এখন কিছু আসতে পারিনি, পরের বার দেখা করতে আসলে তোমার জন্য অনেক গিফট নিয়ে আসবো। ওকে আর গিফট নিয়ে আসতে হবে না, পরের বার আসতে আসতে আমার বিয়ে হয়ে যাবে। কিছু বললা? হ্যাঁ, আমাকে মা ডাকছে, তুমি এখন যাও। ঠিক আছে। চ। আর আমি এইভাবে ওর সঙ্গে 3 মাস প্রেম করেছি। তোকে তো ওরা বোকা বানিয়েছে। এই দেখ, মনের বিয়ের সাথে ছবি। আমি যখন বাড়িতে ছিলাম তখন চায়না আমাকে ছবিটা পাঠিয়েছে। আমি ওদের সবাইকে দেখে নেব। আমার ভোলাওয়ালা মনটা নিয়ে এইভাবে খেললো। আচ্ছা বাদ দে, চল আমাকে বিয়ে বাড়িতে রেখে আয়। না, তোকে ওই বেইমানের বিয়েতে যেতে হবে না। তাহলে আমি কোথায় যাব? এত সুন্দর করে বাড়ি থেকে সেজে আসলাম। শাবনূর, সবই তো শুনলি, আমার মনটা না ভালো নেই। চ না, কোথা থেকে ঘুরে আসি, তাহলে আমার মনটাও ফ্রি হবে। বাবা, ভাব দেখো, একটা মেয়ের সঙ্গে ছাকা খেয়ে এসে আর একটা মেয়ের সঙ্গে ঘুরে মনটা ফ্রি করতে চাই। আচ্ছা, তুই কি আমাকে ভালোবাসিস? মানে? তুই কি কিছু বুঝিস না? এতদিন ধরে আমি তোকে ভালোবাসি, কিন্তু তুই আমার মনের কথা বুঝতে পারিস না। এই কথাটা তুই যদি আমাকে আগে বলতি, তাহলে আমি অন্য কোনো মেয়ের দিকে ঘুরেও তাকাতাম না। জানিস শাবনূর, আমিও না তোকে অনেক ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। যদি আমাদের এই সুন্দর বন্ধুত্বটা নষ্ট হয়ে যায়। কি? তুই তো একটু আগেই বললি আমি মনিকে ভালোবাসি। হ্যাঁ বাসতাম, এখন আর বাসি না। ও তোমাকে ধোকা দিয়েছে, আমি তো দিইনি। আর তুই তো আমাকে ভালোবাসিস। তুই যখন আমাকে ভালোবাসিস, আমিও কথা দিচ্ছি আমি তোকেই বিয়ে করব। সেলিম, তুই সত্যি বলছিস? হ্যাঁ সত্যি, আমার জীবন দিয়ে হলেও আমি তোকে আগলিয়ে রাখবো। তুই অনেক ভালো রে, না হলে এইসব জানার পরেও তুই আমাকে ভালোবাসিস। সেলিম, আমি এখন বুঝলাম আমার ভালোবাসা মিথ্যা ছিল না। তাই আজ আমি তোকে হারাতে গিয়েও নিজের করে ফিরে পেলাম। থাক, আর ইমোশনাল হতে হবে না, নাহলে পাবলিক কান্না করে ফেলবে। আজকেই তোর বাড়িতে ঘটে পাঠাবো, চল গাড়িতে ওঠ।